বাজারে ফের বেড়েছে কাঁচামরিচের দাম। ১৮০ টাকা থেকে গেল এক সপ্তাহের ব্যবধানে এর দাম ছুঁয়েছে ৩২০ টাকায়। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই কয়েকদিনের তুলনায় বেশি দেখা যায়। কাঁচামরিচের সাথে টমেটো ৩০ টাকা বেড়ে ১৫০ টাকা, বেগুন ও শসায় ১০ টাকা বেড়ে ৮০ টাকা বিক্রি হচ্ছে। লেবু লুচিয়া খালি ৭০ টাকা, আগে এই লেবু আরো কম দামে কিনছি। বাজারে কোনো পরিবর্তন নেই, আমরা কিভাবে চলবো? আর এখন যদি একটু দাম কমে আমরা একটু স্বস্তির হব। চাঁদাবাজি না থাকলে আমরা যারা আছি এই জিনিসগুলো কম দামে মানুষ পাবে, ভোগ করতে পারবে, এতে মানুষের অনেক সুবিধা হবে। সবজির দাম সবসময় ওঠানামা করার পুরনো যুক্তি দিয়ে বিক্রেতারা বলছেন, সরবরাহ কমায় বেড়েছে সবজির দাম। তুলনায় ১২০ টাকা বেশি হয়েছে কাঁচামরিচের দাম, কারণ এগুলো বাইরের মরিচ, এটা দেশি মরিচ না। আমদানিটা যদি আপনার বেশি হয়ে যায় তো মালের দামটা অটোমেটিক কমে যায় আগে, আর মালের দাম যদি আপনি কম হয় তাহলে অটোমেটিক দামটা বাইরে যাবো। সপ্তাহ মানে হলো ২-৩টা সবজির দাম তুলনামূলক একটু বেশি, আর হলো বাকি সবজিগুলো মানে আগের মতনই আছে। দাম নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে নিয়ে কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার। অভিযানে যুক্ত হওয়া শিক্ষার্থীরা বলছেন, নজরদারির অভাবে বাজারে দাম বাড়িয়ে সুবিধা নেয় মধ্যস্থভোগীরা। মিডলম্যান হিসেবে একজন হাত বাড়তেছে, হাত বাড়তে বাড়তে টাকা বাড়তেছে। এই টাকা বাড়ার কারণে আমাদের যে মুরগির দাম হয় সেটা বেড়ে যেতেছে। কত টাকায় মুরগি কিনতেছেন এবং কত টাকায় মুরগিটাকে আপনি সেল করতেছেন, কিন্তু তারা এই ধরনের কোনো রিসিভ রাখতেছে না। আমরা স্টুডেন্ট, তো আমাদের উচিত আমাদের মতন যারা প্রত্যেকদিন দৈনন্দিন বাজার করতে আসে সবার উচিত হচ্ছে জনে সবাইকে সচেতন হওয়া। এদিকে কারওয়ান বাজারে বেচাকেনার দামে তারতম্য সহ নানা অপরাধে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবৎ এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ নেওয়া দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে থাকার কথা জানান শিক্ষার্থীরা। মাঝার ইমন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।